তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন ড্রাগন চাষ করছেন বা নতুন ড্রাগন গাছ লাগাচ্ছেন এবং যারা ভাবছেন যে খুব দ্রুত কিভাবে আমরা ড্রাগন গাছকে বাড়িয়ে তুলব এবং খুব দ্রুত গ্রো করে কিভাবে 7-8 মাসের মধ্যে আমরা ফুল পাবো। দেখুন, আমার 1 বছরের ড্রাগনের সেট আপ, তাতেই আমি 8টা-10টা ফুল পেয়ে গেছি। মাত্র 4টে গাছে ফুল এসেছে, তাতেই আমার 8টা-10টা ফুল এসেছে। তো এতগুলো ফুল আসার পেছনে কি রহস্য রয়েছে, আমি কিভাবে ট্রিটমেন্ট করেছি যাতে 1 বছরের মধ্যে এতগুলো ফুল পেয়ে, তারা এখনো 2 বছর 3 বছর গাছ লাগিয়ে রেখেছেন এবং তারপরেও তাদের গাছে ফুল আসছে না, ফল আসছে না, তাহলে তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো দেখুন, প্রথম যেটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সঠিক চারা নির্বাচন। আপনি যে চারাটা সংগ্রহ করছেন, অনেক সময় হয় কিনা কি কারো কাছ থেকে আপনি পেয়ে গেলেন, একটা ডাল আপনাকে দিয়ে দিল, কারো বাড়িতে ড্রাগন গাছ রয়েছে, একটা ডাল আপনাকে দিয়ে দিল, সেই ডালটি আপনি লাগালেন, সেই ডালটি আপনি লাগিয়ে বড় করছেন, অনেক বড় গাছ, কিন্তু ফুল ফল আসছে না। তাহলে সঠিক চারা, যে চারাটা একটা ম্যাচিওর ডাল থেকে কাটিং হবে, সেটা হচ্ছে সঠিক চারা। তাহলে ম্যাচিওর, এটা একটা দেখুন ইনম্যাচিওর ডাল, এই ডাল থেকে যদি আমি কেটে এখন লাগিয়ে দিই, তাহলে কিন্তু এতে ফুল আসবে না, আপনার 2 বছর 3 বছর হয়ে গেলেও ফুল আসবে না। আবার দেখুন, এটা একটা ম্যাচিওর ডাল, এটা ম্যাচিওর ডাল, এটা যদি আমি কেটে এখন লাগাই, এটা থেকে কিন্তু ফুল ফল আসবে। এই ডালটাতে কিন্তু এখনো ফুল ফল আসেনি, কিন্তু এই গাছটাতে যেহেতু ফুল এসেছে, তাহলে এর ম্যাচিওর ডালটা আমি লাগিয়ে দিলে কিন্তু এখান থেকে অবশ্যই আমি ফুল পাবো। তাহলে সঠিক চারার জন্য আপনি যারা বিশ্বস্ত নার্সারি ম্যান আছে তাদের কাছ থেকে চারা সংগ্রহ করুন। আমার এই গাছগুলি ঠাকুরদা মাইত্রী ড্রাগনের কাছ, পবিত্র কাকু আছেন, ওনার কাছ থেকেই এই ডালগুলো আমি কালেক্ট করেছি। এরপরে দেখুন, যেটা সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট, নেক্সট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রাকচার তৈরি, সঠিক স্ট্রাকচার। দেখুন, ড্রাগন গাছের জন্য কিন্তু একটা সঠিক স্ট্রাকচার দিতে হবে, যেহেতু এটা লতানো গাছ, তাই জন্য আপনাকে হয় পিলার স্ট্রাক করতে হবে, আর নইলে তাকে ট্রেলিস মাধ্যমে এভাবে কিন্তু গাছকে ঝোলাতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে ড্রাগনকে কিন্তু ঝোলাতে হবে। এভাবে যদি ড্রাগন গাছ নিচে না ঝোলে, ওতে কিন্তু ফুল ফল আসবে না। আপনি গাছকে সোজা লম্বা উঠিয়ে দিলে সেই গাছ কিন্তু ফুল ফল দেবে না। তাহলে স্ট্রাকচার একটা সব থেকে ইম্পর্টেন্ট, এবং স্ট্রাকচারটা কিন্তু প্রথম থেকে আপনারা মজবুত স্ট্রাকচার করবেন। কারণ অনেক সময় আপনি প্রথমে অল্প খরচ দিয়ে হয়তো একটা স্ট্রাকচার বানিয়ে নিলেন, এবার যখন ঝড় বৃষ্টি হবে তখন কিন্তু স্ট্রাকচার নষ্ট হয়ে আপনার গাছের কিন্তু বিপুল ক্ষতি হতে পারে। তাই জন্য একটা মজবুত সিমেন্টের পিলার দিয়ে স্ট্রাকচার করুন, বা লোহার স্ট্রাকচার করুন, এবং সেটা যেন মজবুত হয়, স্ট্রাকচারটা যেন ঝড়ে কোনো রকমভাবে ভেঙে না যায়, সেইটার দিকে খেয়াল রাখবেন। এরপর 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট ড্রাগন চাষের জন্য, সেটা হচ্ছে তার মাটি। আপনাকে ড্রাগন গাছের জন্য কিন্তু মাটি এমন করতে হবে যাতে জল দাঁড়িয়ে না থাকে। দেখুন, জল আপনি বেশি কম দিতেই পারেন। দেখুন, বর্ষাকালে তো অনেক জল হয়, অনেক বৃষ্টি হয়, তাহলে কি গাছ নষ্ট হয়ে যাবে? তা নয়। তাহলে মাটিটা হচ্ছে আপনাকে ঝুরঝুরে রাখতে হবে। মাটিতে বালি বা আপনি ধানের তুষ মেশান, যাতে মাটিটা খুব ঝুরঝুরে হয়, যাতে মাটিতে জল না জমে থাকে। তাহলে জল, বৃষ্টি, আপনি জল বেশি দিতেই পারেন, কিন্তু সেটা যদি গাছের গোড়ায় না দাঁড়ায়, তাহলে কিন্তু আপনার গাছের কোনো ক্ষতি হবে না। কারণ বর্ষাকালে প্রচুর জল হয়, প্রচুর বৃষ্টি হয়, প্রতিদিন বৃষ্টি হয়, তাহলে সেই ক্ষেত্রে তো গাছ নষ্ট হয় না আমাদের। এরপরে দেখুন, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ড্রাগন গাছের মাটি তৈরি। এবার এই ড্রাগন গাছের মাটি তৈরি, এর মধ্যে মাটিটাই সব থেকে কম থাকবে, মাত্র 25% হচ্ছে মাটি থাকবে, বাকি 50% এখানে ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনাকে দিতে হবে, একটাই দেবেন। আর 25% হচ্ছে আপনাকে হাড় গুঁড়ো, সিংকুচি, ধানের তুষ এবং বালি মিশিয়ে দিতে পারেন, বা যে কোনো একটা থাকলে একটাই দেবেন, এইগুলো দিতে হবে। তাহলে এখানে কিন্তু মাটি খুবই ঝুরঝুরে রাখতে হবে, যাতে ওয়েল ড্রেনেজ মাটি হয়, সেটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, এরপরে যেটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এভাবে সার কি প্রয়োগ করব, ড্রাগন গাছে আমরা প্রতিদিন কি খাবার দেবো, তার একটা আপনি রুটিন বানিয়ে নিতে পারেন। যে আমরা হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে আমরা খাবার দেবো। প্রথম সপ্তাহে হয়তো আপনি দিলেন সর্ষের খোল পচা জল বানিয়ে রাখতে পারেন, সেটা দিতে পারেন। 2 নম্বর সপ্তাহে কিন্তু আপনি দিলেন হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডকে হয়তো 3-4 গ্রাম আপনি 1 লিটার জলে মিশিয়ে আপনি সেটা গাছের গোড়ায় দিতে পারেন। এরপরে আপনি হয়তো পরের সপ্তাহে দিলেন কিনা সবজি পচা জল, সবজির যে পচা জল, সেটাকেও হয়তো আপনি 10 ml 1 লিটার জলে মিশিয়ে সেটা প্রয়োগ করতে পারেন। আরেকটা সপ্তাহে কিন্তু আপনাদেরকে দিতে হবে এপসাম সল্ট বা MgSO4, যেটা সেইটা আপনি জলে গুলে গাছের গোড়ায় দিন। তাহলে দেখুন, 4টা সপ্তাহ, মাসের 4 সপ্তাহে কিন্তু আপনি একটা ডেট ফিক্সড করে রাখুন, শনিবার বা রবিবার, যেটা আপনার সুবিধা হবে। সেই সময় কিন্তু আপনি প্রতিটা সপ্তাহে পাল্টে পাল্টে এই 4টে খাবারই কিন্তু যদি দিতে থাকেন, তাহলে আপনার গাছ কিন্তু খুব দ্রুত বড় হয়ে উঠবে। এবং দেখুন, যখন গাছের দুটো ইম্পর্টেন্ট খাবার দিতে হয়, আমরা ভারী খাবার গাছের গোড়ায় দিতে হয়। প্রথমে যদি আপনি গাছ লাগাচ্ছেন, তখন তো একটা জৈব সার গাছের গোড়ায় থাকছেই।
এরপরে আপনাকে কিন্তু নভেম্বর মাসে এবং ফেব্রুয়ারি এই দুটো সময় কিন্তু যদি গাছ বড় হয় তাহলে এই দুটো সময় কিন্তু আপনাকে একটা ভারী খাবার দিতে হবে। সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আবার আলোচনা করব। এই কাজগুলো করলেই আপনি কিন্তু খুব দ্রুত গাছকে বাড়িয়ে তুলতে পারবেন এবং গাছের প্রথমের দিকে গাছকে যতক্ষণ না আপনার বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খোল জলটা সর্ষের খোল পচা যে জলটা সেটা কিন্তু একটু মোটা করে দেবেন, নাইট্রোজেন বেশি খাবার দেবেন, যাতে কিন্তু গাছ খুব দ্রুত বাড়বে। এবং যখন গাছ বড় হয়ে যাবে, যখন গাছের ফুল ফল আসার সময় হয়ে যাবে, তখন নাইট্রোজেন খাবার কিন্তু কমিয়ে দিতে হবে। তাতেই দেখুন এইভাবে ফুল ফল আসবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ড্রাগন গাছের সম্বন্ধে যদি প্রতিদিন যদি আপনি ড্রাগন গাছের আপডেট দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো যদি আপনাদের কোশ্চেন থাকে তাহলে সেগুলো কমেন্টে অবশ্যই